এটা হলো সার। ও আচ্ছা, তাহলে এটা কি কৃষকেরা এভাবে নেবে? এইভাবেই নিবে, এইভাবেই বস্তা করে দিব, এইভাবেই নিবে তারা। এভাবেই নেবে? জি। বস্তা কত মন বেছেন? এটা গ্যাস? জি, এটাই গ্যাস, বায়ু গ্যাস এটা। গোবর কিভাবে দেন? এটা প্রথমে গোবরটা এখানে দিতে হয়, এই যে চেম্বারে গোবরটা দিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমরা আছি বাবু ভাইয়ের গরুর খামারে। আজকে আমরা জানবো কিভাবে এই খামারটি তিনি পরিচালনা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে গরু খামার তৈরি করছেন। কোন উদ্দেশ্যে তৈরি করছেন আপনি? উদ্দেশ্যটা হচ্ছে যে তেমন কিছু না, যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেই বিভিন্ন আপনার ওই প্রাইভেট জব বা এনজিওর চাকরিগুলো করছি, ওগুলোতে দেখি যে বেশি মানসিক চাপটা বেশি, পরে ভাবলাম যে নিজে কিছু করা যায় কিনা, সেই উদ্দেশ্যে শুরু করছি 2022 সালে। কয়টা গরু থেকে শুরু করছেন? আমি প্রথমে গরু দিয়ে শুরু করি নাই, আমি প্রথমে 200 দেশি মুরগি দিয়ে শুরু করছিলাম, ছোট 7,000 টাকা ক্যাশ নিয়ে। আচ্ছা। তো ওই দেশি মুরগি সেল করে ছোট্ট একটা গরু কিনছিলাম, পরে ওই একটা থেকে 2টা গরু হইলো, পরে 2টা থেকে আস্তে 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 এই পর্যায়ে চলে আসছে। একটা গরু কিনছেন? প্রথমে একটা 33,000 টাকা দিয়ে একটা গরু কিনছিলাম। ওই একটা থেকে এখন বর্তমানে কয়টি আছে গরু? এখন ছিল 19টা, আমি 5টা সেল দিছি, এখন 14টা আছে। ঈদের মধ্যে? জি। কত টাকা বিক্রি করছেন? 10টা? ওখানে প্রায় 5 লক্ষ টাকার মধ্যে বিক্রি করছি। তাহলে একটা গরু থেকে 19টা? একটা গরু থেকে একটা থেকে ওইটা বিক্রি করে 2টা কিনছি। যেমন ওই 2টা থেকে আরো বেশি হইতে হইতে এটা হয়ে গেছে। ও আচ্ছা। মূল বিষয় ওই একটাই, আবার দেশি মুরগি 7,000 টাকা এখান থেকে। দেশি মুরগি করেছিলেন, ওটা কি লাভ হয়েছিল? হ্যাঁ, লাভ হয়েছিল। কত করছেন? ওইটা আমি 4 মাস চালাইছিলাম। 4 মাস? 4 মাস। তারপর আপনি গরু কিনছেন? হ্যাঁ, এই গরু বেশি হওয়াতে ওই দিকে আর সময় দিতে পারি না, পরে ওইটা ই করছে, বন্ধ, ওইটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, গরু নিয়ে আছেন? এখন গরু আছে, আর অন্যান্য প্রজেক্ট আছে। গরুর মধ্যে লাভ বেশি? লাভ বেশি বলতে এটা যেহেতু মানে বেশি হয়, আমি ধরেন 5টা গাভী, বছর শেষে আরো 5টা বাছুর হয়, 2 বছর 1 বছর পরে আরো 5টা হয়, আবার সেল দিলে পরে আবার সেটা এসে মানে ভরেই যায়, খামার খালি হয় না। মানে টাকাটা তো আসে, যেমন আমি বছর শেষে আমি 5 লক্ষ টাকার গরু সেল দিলাম, তো ওই টাকাটা আমি অন্য কাজে লাগাইলাম, আবার বছর শেষে আবার সেল দিলাম। আবার সারও তৈরি করেন? সার, হ্যাঁ, এই গোবর থেকে আমি জৈব সার উৎপাদন করি, সেটাও বড় বিজনেস বলা যায়। এখানে আমি এখন 10 টনের মতো সার তৈরি করি। এই গোবর দিয়ে কিন্তু ভাই সার তৈরি করে, ওটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা, আমরা গরুগুলা দেখি ভিতরে। সার গরু থেকে শুরু করি। হ্যাঁ, করেন। এটা সার বলতে এটা বাছুর, 13 মাস বয়স। 13 মাস বয়স? মাত্র 13 মাস। এটার কিন্তু দেশি একটা ছোট্ট গরু থেকে আসা। তাই? হ্যাঁ, আমি কিন্তু এটা কি দুধ দহন করি নাই, এটা দুধটা একটু বেশি পাইছে, যার জন্য বড়টাও বেশি হয়ে গেছে। তাই? জি। এটা কয় মাস বয়স? 13 মাস। 13 মাস? জি। আচ্ছা, এটা যদি আপনি বিক্রি করেন কত টাকা হবে? এটা এখন লাখ টাকার উপরে হবে। লাখ টাকার উপরে হবে 13 মাস? ঘর থেকে? হ্যাঁ, ঘরের একেবারে ছোট। এর বাছুর, এই যে ছোট্ট গরুটার বাছুর থেকে এটা জন্ম নেওয়া। মানে এই যে 50,000 টাকা মূল গরু এটা আমার। হ্যাঁ, এটাই হলো আমার মানে শুরুর গরু। এটা আমার, এরা এখন 6 জন। তাই? হ্যাঁ, এই গরু থেকে এখানে 6টা গরু আছে। তারপরে দেখতে পাচ্ছি এটা কি? এটা ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান, ওই যে ওইখানে জার্সি থেকে আসা এই গরুটা। আর এই বাছুরটি? এই বাছুরটা এই যে লাল লাল গাভীর বাছুর। এটার বয়স হলো 9 মাস 10 মাস আর কি, 9-10 মাস। এটার বয়স কত মাস? 9-10 মাস। 9 মাস। আর ওটা? এইটা আপনার বয়স হইলো 25 মাস, কিন্তু এটা আপনার নামবো আর কি। এটা প্রেগন্যান্ট আছে 25 মাস। 25 মাস? এটা প্রেগন্যান্ট হইলো 7 মাসের। 7 মাসের প্রেগন্যান্ট? জি। এটা প্রথম প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রথম প্রেগন্যান্ট। আচ্ছা, কয় মাস পরে হিটে আসলো এটা? এটা হিটে আসছিল 16 মাসে মনে হয়, 16 বা 17 মাসে আসছিল। 16-17। ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান, ওই জার্সি থেকে আর কি ফ্রিজিয়ান দেওয়া হয়েছিল। মোটামুটি জাত আছে আর কি এই গরুটা। এর মায়ের কয় লিটার হয়তো? 12 থেকে 14 লিটার হয়। 12 থেকে 14 লিটার। ওইটা করছে, নামছে, আমরা এখন দহন শুরু করি নাই। আচ্ছা, যদি কোনো খামারের ভাই বা কোনো ভাই যদি খামার করতে চায় এরকম বকনা দিয়ে, তাহলে কত টাকা লাগতে পারে বকনা ক্রয় করতে? এখন যদি ভালো মানের বকনা হয় তাহলে দামটা বেশি হবে,
যেমন যেগুলো জাতের সেগুলো একটুটা বেশি দাম হবে, 70-80 হাজার বা 1 লাখও লাগতে পারে। রেডি বক না আর কি, রেডি বকনা। রেডি বক না। আচ্ছা মাশাআল্লাহ। তারপর আরেকটা দেখতে পাচ্ছি, এটাও আমার ঘরেরই। এটার বয়স, এটা চাপাই দেন, এগুলো এটা চাপাই দেন। এরা ও এখানে তো খাবার নাই, এখানে এরা চাবে না। আচ্ছা, আমি একটু খাবার দিই। আল্লাহ বল। সেটা কি জাতের গরু? এটাও ফ্রিজিয়ান। এটাও আমার ওই যে মানে 7-8 লিটারি গাভী থেকে আসা এই বাছুরটা। এটা এখনো বীজ দেওয়া হয় নাকি। কয় মাসে বয়স? এটার বয়স 22 মাস হবে, 22-23 মাস। চাপাই দেন। হ্যাঁ, না আচ্ছা এটা কি জাতের? এটা জার্সি জাতের গরু, ছোট আকৃতির গরু এটা। এগুলো জার্সি। জার্সি, এগুলো গরু ছোট হলেও দুধের মান ভালো এবং দুধ দেয় বেশি। দুধ দিয়ে বেশি। কয় লিটার পাচ্ছেন এটা? এটা মানে ছোট হলেও এটা প্রায় 14 লিটার দুধ দেয়। দুই বেলা? দুই বেলাই দেয়, দুই বেলাই। একবার হয় 10 লিটার আর একবার 4 লিটার। আগে 4 লিটার, 14 লিটার। 14 লিটার দেয়। এটা কি আইডো তো আপনার ঘরের? হ্যাঁ, ঘরে গরু না এটা? এটা ঘরের গরু না, এটা আমার কিনা। দুইটা গরু যে কিনা, এটার মধ্যে এটা একটা। কয় বছর কিনছিলেন এটা? এটা 23 সালে কিনা। 23 সালে? কত দিয়ে কিনছিলেন? এটা 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছি, বাচ্চা সহকারে? বাচ্চা সহকারে। কি বাচ্চা সহকারে কিনছিলেন? ওইটার একটা ষাঁড় বাচ্চা ছিল, ওই সহ কিনছিলাম। পরে ওইটা আমি 1,60,000 টাকা বিক্রি করছি বাছুরটা। একটু সারা বিক্রি করছেন? হ্যাঁ, যাক মাশাআল্লাহ। বাছুরটাই 1,60,000 বিক্রি করছি। পরে এটা আমার এখানে আরো 3টা বাছুর দিছি। আর 3টা বছর দিছেন? 3টা বাছুর আছে এখানে। আর আচ্ছা এগুলা কি আপনি বছর বেরনি? হ্যাঁ, বছর বছর না বলা যায় যে বছরের আগেই 10 মাসেই নামে। 10 মাসে নামে? মানে 1 মাস পরেই হিটে যায়, পরে 9 মাসেই করে, 11-10 মাসই লাগে। 10 মাসে লাগে? বছর না বলা যায় 10 মাসে নামে ও মাশাআল্লাহ। এগুলো। আমার ঘরের সব গরুই একেবারে বছর যায় না, বছরের আগেই নামে। আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি, হচ্ছে যে আমি ওই গরুটার বাছুর বিক্রি করে আরেকটা বাছুর বিক্রি করে কিনে আনছি। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান, এটা ফ্রিজিয়াম জাত। এটা ফিজিয়াম? জি। এটা আমি ঘরের গরু বিক্রি করে এই গরুটা কিনছি, বাছুর গরু বিক্রি করে এটা কিনে আনছি দুধের জন্য। আচ্ছা কত দিয়ে কিনলেন? এটা কিনছি আমি 2,10,00,000 দিয়ে কিনছি। পরে আমার 20,000 টাকা খরচ গেছে আর কি নামতে। কয় বছর আগে কিনছিলেন? গত 13 মাস হয়। 13 মাস? 13 মাস। ও আচ্ছা। 13 মাস। প্রেগন্যান্ট অবস্থায় কিনেছিলেন? হ্যাঁ, প্রেগনেন্ট কিনছিলাম এটা আমি। 8 মাসে প্রেগনেন্ট কিনছিলাম 2,10,00,000 দিয়ে। 2,10,00,000? জি, 8 মাসে প্রেগন্যান্ট? 8 মাসে প্রেগনেন্ট। আচ্ছা আমার এখানে মাসখানেক পরে এটা নামছে। পরে মশলা এটা দুধ ছিল 20 লিটারই হয়েছে এটা। 20 লিটার? 20 লিটার। কয় বেলা? দুই বেলা। 2 বেলা 20 লিটার পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা দুধের দাম কত করে পাচ্ছেন আপনি? আমার এখানে 60-70 টাকা লুয়েস থাকে। আর দুধ আমি বাজারে সেল করি না, বাড়ি থেকেই সেল হয়। বাড়ি থেকে নিয়ে যায়? বাড়ি থেকে। ও আচ্ছা। আচ্ছা কি খাওয়াইতেছেন আপনি? আমি ঘাসের আবাদ আছে আমার বড়। এইদিকে ঘাস চাষ করেন? ঘাস চাষ করি, জার্মান ঘাস, নেপিয়ার, পাড়া, এই ঘাসগুলো জাত আছে আমার কাছে। এখানে আমার অনেক ঘাসের আবাদ, বড় আবাদ। এদেরকে ঘাস দিয়েই পালি। এই কিছু সকাল বিকাল হালকা কিছু খড় দিই, অল্প কিছু খেয়ে দিই। আর ভুসি দেই, ভুসি বা মিশ্র ভুসি এই টাইপের। এই ভুট্টা আছে আমার নিজস্ব, ভুসি মিক্সার করে এদের খাওয়াই আর কি। দানাদার এই কিনা দানাদার খাওয়াই না। কেন? ওই খরচ বেশি। আমি তো ঘাস খাওয়াই, এদের তো পুষ্টির জন্য ঘাস আছেই আমার। ঘাস আর আপনি খড় খাওয়ান? ঘাস খড় তো হালকা খড় আমি খড়ও খাওয়াই না বলা যায়। মানে যেদিন দেখা যাচ্ছে ঘাসটা আসতেছে না সেই দিন আর কি করি, খাওয়াই। এছাড়া আমি খড় খাওয়াই না। আচ্ছা অসুস্থ কি কি হয়? আমার গরু অসুস্থ হই না। হ্যাঁ, অসুস্থ তো হই না। মাশাআল্লাহ। গরু অসুস্থ হয় না, কারণ হইলো এরা ঘাস দিয়ে গরু পাললে গরু অসুস্থ হয় না। ঘাস দিয়ে না, আর মানে ওই যে হিটে যে সমস্যা করে কনসিভ করে না, এই ধরনের সমস্যা হয় না। আমার গরু কিন্তু ডেলিভারির সময় লুকই লাগে না, প্রত্যেকটা গরু এমনি নামে। তাহলে তো আপনি ভাগ্যবান। ভাগ্যবান বলা যায়। কিন্তু আমি মনে করি যে ঘাস আমার টেক কেয়ারিং বা ভ্যাকসিন গুলো ঠিক মতো দিই, যার জন্য গরুর অসুখ বিসুখ নাই। মাশাআল্লাহ। তারপরে এটা হচ্ছে ওই যে ছোট জার্সি গরুটার বাছুর, 3 দিন হইলো। এটা কিন্তু ওই জার্সি গরুটারই বাছুর। এটা ওই জার্সি গরুটারই বাছুর। এটা এটা কোন জার্সি?
ওই যে ছোট গরুটা যে দেখলেন, ও আচ্ছা। এটা রেখে এইটা নামছে। ওহো, এটার বয়স আপনার এখন চলতেছে যে 11 মাস। এখন এটা আবার একবার 3 দিন হয়ে নামছে আবার। আবার এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কি দেশি? এটা দেশি একেবারে। এটা কিনছিলাম যে হাফ কেজি 1 লিটার দুধ হইলে পরে খামার করি, দুধ যাতে না কিনা লাগে। ও আচ্ছা, এটা মানে প্রথম এটা প্রথম এটা দিয়ে শুরু। এটা দিয়ে শুরু। আচ্ছা, এটা দিয়ে শুরু। এখন এরা বংশ বিস্তার করে 6 জন আমার এখানে হয়েছে তো এই একটা দে একটা থেকে। আরো বিক্রি করছে আপনার এই মানে একটা এটার বাছুর বিক্রি করে আর করে করছেন আপনি? কিনে করছি, কিন্তু এই বছর এরই আবার বিক্রি করছি আপনার 2 লক্ষ টাকার গরু। এর 2টা বাছুর বিক্রি করছি। বাছুর না বলা যায়, এটা গাভী হয়েছিল। ওগুলো বিক্রি করে 2টা বিক্রি করছি 2 লক্ষ টাকা। হ্যাঁ, এই 50,000 টাকার গরুর বাছুরি, যেমন ওই যে বাছুরটা এই জাত থেকে, এর থেকেই আসা, তাহলে ওইটা তো 1 লক্ষ টাকার উপরে হবে। ও আচ্ছা, যার জন্যই করলে পরে যে শঙ্কর বীজ দিলে ওইগুলো বড় হয়। এই গরুটা হচ্ছে আমার প্রথম গরু। এটা থেকেই শুরু। এটা আমি 50,000 টাকা দিয়ে কিনছিলাম। 50,000 টাকা দিয়ে কিনছিলেন? 50,000 টাকার গরু। আর এখন বাছুর ওরা বিক্রি করছেন কত? হ্যাঁ, এর বাছুর বিক্রি এর করছেন 2টা বাছুর না, ওগুলো গাভী হয়ে গেছিল, প্রেগনেন্ট হয়েছিল, 2 লক্ষ টাকা বিক্রি করছি। 50,000 টাকা দিয়ে কিনে 2 লক্ষ টাকা বিক্রি করছে? 2 লক্ষ টাকা বিক্রি করছি। আরো আছে হইলো 4 জন। এরা এখন আরো 4 জন আছে এখানে। 4 জন আছে এখানে 4 জন আছে এরা। মাশাআল্লাহ। তারপর আরেকটা দেখতে পাচ্ছি, এটাও বাছুর। এটাও বাছুর গরু, আমার ঘরেরই বাছুর এটাও। তাই? এবার প্রথম বাচ্চা দিছে এটা। এটার বাচ্চা ওই যে ওইটা, ওই 4 বাছুরটা, ওই যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান 4 বছর? 4 বাছুর। এটা 3 মাস আর কি, ওইটার বয়স 3 মাস। 3 মাস। এটার বাচ্চা ওটা? এটার বাচ্চা প্রথম বাচ্চা এটা। প্রথম বাচ্চা। তাও এখন কি? না, এখনো কনসেপ্ট করে নাই। স্বাস্থ্য একটুই তো আপনার, হয়তো আরো এক মাস যেতে পারে। হ্যাঁ। এটা আসবো একটু আচ্ছা, হইতেছে। দুধ কয় লিটার করে পাচ্ছেন? এটা মনে হয় 4-5 লিটার দুধ হবে। আমি করি না, টানি না এটা। হ্যাঁ। এটা বাছুর ছাইরে দেয়া, ওই ও, খায়। বাছুর আমি গাইছে। 5-6 লিটার গাভী দোয়াই না, যে দোয়ান করি না। তাই? 5-6 লিটার করি না আমি। 10টা যেটা হয়, মিনিমাম 8 লিটার ওইটা করি, তাই? দহন করি। আচ্ছা, আর এটা হচ্ছে ওই 2,10,000 টাকার যে গাভীটা কিনছি, ওইটার বাছুর। এটার বয়স আপনার 11 মাস। এই বাছুরের এই বছর বয়স কয় মাস? 11 মাস। 11 মাস। 11 মাস। 4 বছর। 4 বাছুর। আচ্ছা, এটা কত হবো বাজারে? এখন এটা তো বড় জাতের গরু। এগুলো এগুলো 1 লাখ টাকা হবেই তো। 1 লাখ টাকা হবে, 1 লাখ টাকা। কারণ এগুলোর দাম বেশি আর কি, কারণ এরা বড় জাতের এগুলো। আচ্ছা, এগুলো যদি আপনাকে সামনে কুরবানি পালন এটা আমি আশা করি আগামী কুরবানি ঈদে আমি 3 লক্ষ টাকার মতো সেল করবো। 3 লক্ষ টাকা? এটা 3 লক্ষ টাকা হবে, কিন্তু এইখানে আমার ইনভেস্ট আছে না হলে আর 60-70 হাজার টাকা। খাবে খাবে এইভাবে 50,000 টাকা আর কি। মানে ফেটিনিং করতে গেলে 50,000 টাকা খরচ করলে এটা 3 লক্ষ টাকা নিচে না চলে আসবে। আমি এইগুলো আপনার ওই আস্তে আস্তে লাখ টাকার উপরে, মানে 1.5 লক্ষ টাকা হবে কমপক্ষে। আচ্ছা, কেউ যদি এখন খামার করতে চায়, আপনি কি বলবেন তাদের জন্য? এটা যদি কেউ মন থেকে খামার করতে চায়, তার জন্য স্বাগতম। যে কাজটা গরু পালনটাকে ভালোবাসে মন থেকেই, সে এই খাতে যদি আসে। এবং এখানে প্রথমে বলে রাখি, প্রচুর পরিশ্রম, ধৈর্য এগুলো থাকতে হবে। এবং লোকের তো একটা সমালোচনা আছে, সেগুলো সহ্য করার মতো থাকতে হবে মানসিকতা করে। যদি এই খাতে কেউ যদি এক নিবেশে থাকে, তাহলে সাকসেস বলতে সে অবশ্যই সফল হবে। কিন্তু এখানে ধৈর্য, কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, তাহলে তারা এখানে আসতে পারে আর কি, এই সেক্টরে। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম। এখন আমরা এই গোবর দিয়ে কিভাবে সার তৈরি করে। আচ্ছা ভাই, আপনি যে গোবর দিয়ে সার তৈরি করেন, জি, এটা আমাদের একটু দেখান। আসেন, চলেন, আসেন। সম্মানিত দর্শক বন্ধুরা, ভাই কিন্তু খামারের গোবর দিয়া এই জৈব সারগুলা ভাই তৈরি করেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই সার কিভাবে তৈরি করেন আপনি? এটা খামারের গোবরগুলো প্রথমে আপনি ডিকম্পোস্ট করে নেই, অর্থাৎ যাতে পচে যায়, গ্যাস মুক্ত হয়। হ্যাঁ, এইটা করে আমার এখানে অনেকগুলো আছে, এই যে পাকা করে করা আছে, হ্যাঁ, এগুলোর উপরে গোবরগুলো রেখে এখানে বিভিন্ন জাতের বিদেশি কেঁচু আছে, এই কেঁচুগুলো গোবরগুলোতে ছেড়ে দিতে হয়।
আমরা যারা বলি চারা, হ্যাঁ চেরা ভাই, এটা গ্রাম কেঁচু। অঞ্চলে বলি যে চারা। তো এই কেঁচু অর্থাৎ এটাকে কিন্তু কেঁচু সার বা ভার্মি কম্পোস্ট সার বলে আর কি। আচ্ছা, এই চারাগুলো দেখা যাবে? দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। দেখান তো দেখি একটু কিভাবে। আসেন দেখাই। এগুলোতে প্রচুর পরিমাণে কেঁচু আছে। তা জি, এই যে দেখেন এখানে এই যে এগুলো কেঁচু, এই যে ও আচ্ছা, এই যে দেখতে পারছি, এই যে কেঁচু আছে এখানে, এগুলো হলো বিদেশি কেঁচু। আর গোবরগুলোকে দ্রুত খেয়ে সার তৈরি করে। দ্রুত মানে এইভাবে সব পুরাটাই আছে? হ্যাঁ পুরাটাই আছে, এখানে 400 কেজি কেঁচু আছে আমার এই খামারে। পুরাটাই আছে? পুরাটাই আছে, এই পুরা ঘরেই আছে, পুরা ঘরে আছে এভাবে? পুরা ঘরে এই কেঁচু আছে। কিছু আপনার কি খায়? কেঁচু এই গোবর খায়, খায় তারপরে ওরা যে মল ত্যাগ করে সেটাই হলো এরকম হয়। হ্যাঁ, এরা মল ত্যাগ করে, এদের মল এটা, কেঁচুর মল, কেঁচুর মল এটা। জি, এটা দিয়ে আপনি সার বানান? এটা সার হয়ে গেছে অলরেডি, মেশিনে নিটিং করব। এটা হচ্ছে আপনার মেশিন? জি, এই মেশিনে নিটিং করব। এটা আমি পুরস্কার পাইছি আর কি। ও মাশাআল্লাহ, পুরস্কার পাইছেন? জি, এটা কৃষি অফিস থেকে এটা আমি পুরস্কার পেয়েছি। ও মাশাআল্লাহ। তো এটা দিয়ে কিভাবে তৈরি করে একটু দেখান আমাদের। এটা হচ্ছে যে এই যে আগে সার আমি দিয়ে নেই। আচ্ছা স্যার দেন। এটা এই যে সারগুলো প্রথমে যে এখানে দেওয়ার জায়গা আছে, হ্যাঁ, এইখানে আপনার এইভাবে দেই, যেমন এইভাবে দিয়ে পরে আপনার এই মেশিন চালু দিলে পরে এই সারটা ওই দিক দিয়ে বের হয়ে যায়। এইভাবে দিলে পরে এটা এইভাবে দিলে এই সার নিচে দিয়ে পরে আর ময়লাটা ওই দিক দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, এইভাবে দিয়ে ঘন্টায় প্রায় 20 মণ সার নিটিং করা যায়। এইভাবে ঘন্টায় 20 মণ? 20 মণ। ঘন্টায় 20 মণ? জি জি, ঘন্টায় 20 মণ। এটা কি আপনার দানা ধরা হয়ে আসে? না না, এই যে চা পাতির মতো হয়, একদম চা, আমি দেখাইতেছি, একদম চা পাতির মতো হবে, বুঝাই যাবে না। সার গুল করা লাগবে না? এটা আমরা গোল করি না, এমনি সেল করি। গোল করা যায় তো ওই মেশিন নাই বা আমি নিয়েও নাই। ওইটা সামনে হইতে পারে, সামনে করতে পারেন? হ্যাঁ জি, আমি এটা অনুমোদনের জন্য দিয়ে রাখছি। তো আচ্ছা, এই যে দেখেন নিটিং হয়ে আসছে না এই সারটা, এখন দেখেন এটা হলো সার। ও আচ্ছা, এটা তাহলে এটা কি কৃষকেরা এভাবে নেবে? এইভাবেই নিবে, এইভাবেই বস্তা করে দিব, এইভাবেই নিবে তারা, এভাবেই নেবে? জি। ও আচ্ছা, তা বস্তা কত মন বেচেন? এটা আমি খুচরা বিক্রি করি 600 টাকা নেই মন, 40 কেজি। আর যারা 200 মন 300 মন নেয় তাদের কাছে 500 টাকা নেই। 500 টাকা মন? জি। কিন্তু এটাই যদি আপনি মেশিন দিয়ে গুল করেন তার দাম বৃদ্ধি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা যেমন প্যারাগন, এসিআই ওরা বিক্রি করে 40 টাকা থেকে 38 টাকা কেজি বিক্রি করে ওরা। তাহলে ওরা আমাদের মতো ইয়ের কাছ থেকে কিনেও নেয়, নিয়ে ওরা প্যাকেটজাত করে, ওদের তো ব্র্যান্ড আছে। তাহলে এটা পুরা ঘরে এরকম করছেন? হ্যাঁ, পুরা ঘরেই এইখানে এইভাবে পুরা ঘর থেকে 200। আপনি এখান থেকে কত টাকা পাচ্ছেন মাসে? এখান থেকে 1 লক্ষ টাকার সার সেল হয় মাসে। এখানে আমার খরচ আছে 50%। শ্রমিক খরচ আছে? আমি যদি কিছু না করি 50% খরচ। শ্রমিক কাজ করে না? শ্রমিক আছে, 20,000 টাকার গোবর কিনতে হয়। আমার খামারের গোবরে এটা হয় না? আচ্ছা, আর গোবর কিনতে হয়? এটা ওই গোবর কিনতে হয়, আনতে হয়, এই জন্য 20,000 টাকা মাসে গোবরই আমার লাগে, কাঁচা গোবর। আচ্ছা, তারপরে গ্যাস, আপনি তো গ্যাস তৈরি? হ্যাঁ, এই আমি গোবর আবার দিয়ে গ্যাসও তৈরি করি, যেটা রান্নার কাজে। দর্শক বন্ধুরা, বাবু ভাই কিন্তু গোবর দিয়ে কিন্তু গ্যাসও তৈরি করছে, আমরা ওটা দেখবো ইনশাআল্লাহ। এটা গ্যাস? জি, এটাই গ্যাস, বায়ু গ্যাস। এটা এই বায়ু গ্যাস আমি। গোবর কিভাবে দেন? এটা প্রথমে গোবরটা এখানে দিতে হয়, এই যে চেম্বারে গোবরটা দিয়ে নেই, দিয়ে এই যে কুদা দিয়ে একটুটা নাড়ায়ে একটু। গোবর এটা কয় কেজি দিতে হয়? এটা হচ্ছে যে প্রতি ফ্যামিলির জন্য 20 কেজি প্রতিদিন। প্রতি ফ্যামিলির জন্য 20 কেজি? 20 কেজি আমার এটা গুলটার মধ্যে দিতে হয় গোবর? হ্যাঁ, এটার ভিতরে দিয়ে পানি দিয়ে ঘলটা দিয়ে দিলে এটা এই চেম্বারে যায়। চেম্বারে গিয়ে এটা গ্যাস হয়, এই পাইপের মাধ্যমে এটা একেবারে চুলায় গেছে। ও, যে তার দিয়ে দেখতে পাচ্ছি, এর মাধ্যমে এটা একবার চুলার ভিতরে গেছে। আবার এখান থেকে যেটা বের হয় সেটাও কিন্তু উত্তম মানে জৈব সার। জৈব সার? ওইটা একেবারে খুব খাঁটি জৈব সার, তাই? কারণ গ্যাস মুক্ত, ওইটা গ্যাসটা তো উঠে গেল। আচ্ছা, হ্যাঁ, ওইটা কিন্তু ওইটা সরাসরি সেলও করা যায়।
তাহলে তাহলে আপনার এমনি কোনো রান্নার কোনো গ্যাস না 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 না, এটা আমার দিয়ে আপনার চলে? গ্যাস বেশি হয়, এটা আমাদের বেশি রান্নার হয়। জন্য এটা বেশি হয় আরো। আচ্ছা, এর কত টাকা লাগছে আপনার এই করতে? এটা একটু বড় করছি তো, এটা আমার গেছে ৭৫,০০০ টাকা, তবে এটা ৪০-৪৫,০০০ টাকার মধ্যে করা যায় তাই? এক ফ্যামিলির জন্য। তো আমি এটা একটু বড় করে করছি আর কি, যাতে ৪-৫টা ফ্যামিলি চলে। ৪-৫ টাকা। জি। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা বাবু ভাইয়ের কাছ থেকে জানলাম যে কিভাবে গরু খামার তৈরি করছেন এবং কত টাকা দিয়ে তৈরি করছেন, কত টাকা লাভ হচ্ছে, এবং তার খামার থেকে যে গোবর গোলা তৈরি হয় সেগুলা দিয়ে কিন্তু আবার সার তৈরি করে, আবার পাশাপাশি আবার গ্যাসও তৈরি করে। এখানে আমার ঘাসের প্রজেক্ট দেখেন, হ্যাঁ? এটা ঘাসের প্রজেক্ট, জার্মান ঘাস। এখানে 25 দিন পর পর পুরাটাই ঘাস হয়ে যায়, এক পাশ থেকে কাটলে আরেক পাশ থেকে হয়ে যায়। হ্যাঁ। জি। এখানে কতটুকু জমি আছে? এইখানে এই মাঝখানে একটা নালা আছে, ওইটা সহ ধরলে এখানে প্রায় 15 কাঠা আছে। 15 কাঠা? 15 কাঠা, 15 কাঠা, 75% আর কি। 75%। এটা শুধু ঘাসই চাষ করছেন না? এটা শুধু ঘাসই, ওই পাশে আরো আছে, এইখানে এইটুকু। এগুলা দিয়ে আপনি গরু খাওয়াচ্ছেন? এগুলো গরুরে খাওয়াই। সম্মানিত দর্শক বন্ধুরা, নতুন নতুন কৃষিচিত্র ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।